আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, সকলকেই স্বাগতম দেলোয়ার লাইফস্টাইলে। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বাড়ির সবাইকে নিয়ে। তো অনেক দিন পরে আমার চ্যানেলের জন্য একটা ভিডিও আসলে বানাইতেছি। ভাবলাম মাঝে মাঝে একটা ভিডিও দিয়ে আপনাদের সাথে শেয়ার করি। তো এই কারণেই আসলে ভিডিও নিয়ে আসা। আর আমার চ্যানেলটা অলরেডি আসলে বয়ে গেছে হয়তো বা, মানে ভিডিও দিলে সেন চলবো, নাইলে তার চলবো কোথা থেকে। যাই হোক, মাঝে মাঝে দিয়ে একটু কথা বলি বা ভিডিও করি কান্তার চ্যানেল থেকে। আমার চ্যানেলটা আসলে কিছু করা হয় না। তো আমি আবারও কিছুক্ষণ আগে আদিয়ানের ছোটো একটু ভিডিও ক্লিপস আমার চ্যানেল থেকে আপলোড দিয়েছি। দুষ্টামি ছলে আসলে ভিডিওটা করা, কিন্তু ওর কথাগুলো খুব ভালো লাগছে এবং ওর যেই আইডিয়া এবং ওর যেই কাজের স্টাইল আমার কাছে খুব পছন্দ হয়েছে। এই কারণে এই ভিডিওটা আসলে শেয়ার করা ভাবতেছি যে মাঝে মাঝে বলবো তুই ছোটো ছোটো একটু ভিডিও কর। তো আপনারা পরামর্শ দিবেন আসলে কতটা গ্রহণযোগ্য হইব আদিয়ানরে দিয়ে একটু ভিডিও করানো। এটা আপনাদের মতামতের প্রত্যাশায় রইলাম। আর সেকেন্ড একটা বিষয় আসলে শেয়ার করি আপনাদের সাথে, যেটা এই লাস্ট গত পরশু দিনের ঘটনা না কান্ত, মোবাইলটা অবশ্য কান্ত ধরছে। গত পরশু দিনের একটা কাহিনী বলি। আমার এই ভাতিজা ও ঢাকা থেকে একটা মোবাইল ক্রয় করছে। আসলে এটা ওই সেকেন্ড হ্যান্ড মোবাইল আর কি, অনেকে বলতে পারেন এটা। আমার কাছে আমি ক্লিয়ারই বলি, মোটামুটি চোরাই মোবাইল সম্ভবত আর কি। পরবর্তীতে যেটা ভাবলাম, কান্তা একটু কপি বানাইছে আমার জন্য, মিষ্টি হয়েছে অনেক, তবে কফিটা অনেক ভালো হয়েছে। তো যাই হোক, মোবাইলটা ওকে একজনের কাছ থেকে কিনছে, রিয়েলমি সেটটা। আসলে ওটা সম্ভবত মার্কেট প্রাইস আছে 12-13 হাজার টাকা সম্ভবত আর কি। তো ও 7,000 টাকা দিয়ে ও আর ওর এক স্বাস্থ্য ভাই দুইজনে মানে কিনছে ওই লোকের থেকে। কেনার পরে ও বাড়িতে আনছে। বাড়িতে আনার কিছুদিন পরে ও সেটটা ওপেন করছে। তো সেটটা আসলে অ্যাকচুয়ালি চুরির সেট ছিল। যে ভদ্রলোকে বিক্রি করছে সে আসলে ভদ্রলোক বলা যাবে না, আসলে এক চোর। ভদ্র হইলে হয়তো চুরি করতো না, চোরই বলা চলে। যে ও চুরি করে মোবাইলটা এর কাছে বিক্রি করছে, এও একটু স্বল্প মূল্যে পাইছে। তো মোবাইলটা নিয়ে নিছে। আর ও দেশের গ্রামের ছেলে বোঝেন নাই, সহজ সরল। তো সেটটা ও যখন কিনে নেয় কয়েকদিনের পরে আর কি সেটটা ওপেন করছে। যখন ও সেটটা ও করছে, মানে সিম ঢুকাইছে, ঢুকানোর পরেই ওর কাছে কল আইছে ঢাকা চকবাজার ডিএমপি থেকে আর কি, ঢাকা মেট্রোপলিটন পুলিশ থেকে আইছে যে এরকম সম্ভবত ওই যার সেটটা হারাইছে সে কমপ্লেন দিয়ে রাখছে যে আমার এরকম সেট হারাইছে, হয়তো থানায় কমপ্লেন অভিযোগ জানাই রাখছে আর কি। তো তারা হয়তো এটা ট্র্যাক করে রাখছে। যখন ও সিম ডালছে, ওর সিমটা মানে ওর যে ডিটেলস আছে সব ডিটেলসগুলো ওই পুলিশ মানে বলতেছে যে তোমার নাম এই না, তোমার বাপের নাম এই, তোমার গ্রাম এই, বাড়ি ওই জায়গায়। তো ও বলছে হ্যাঁ সব কিছু ও স্বীকার করছে। পরে বলতেছে যে এই সেটটা তো চুরি করে আনছো, তুমি চুরি করছো। তখন ও বললো যে না, আসলে সেটটা আমি কিনছি এরকম। এখন পুলিশ বলতেছে যে তুমি সেটটা তোমার আশেপাশে যে থানা আছে ওই থানায় তুমি সেটটা ডিপোজিট করে আসো, নাহলে তোমার বড় ধরনের সমস্যা হবে। পরে রাতে ও আমার কাছে আসছে যে কাকা এরকম, সরি আসলে ঠান্ডা লাগছে। তো পরে রাতে বলতেছে কাকা এই আসার বিষয়ে আমি তো সেট কিনছিলাম, সেট এখন পুলিশ কল দিছে এরকম বলতেছে।
তো আমি আবারও সেই পুলিশের সাথে কথা বলছি, বলার পরে বলল যে আসলেই হয় এরকম এরকম, চকবাজার থেকে সেট আইছে আর চকবাজারেই কমপ্লেন হয়েছে। তবে হয়তো আপনার বাতিজা নেয় নাই, কিন্তু যার থেকে কিনছে সে সেটটা চুরি করছে। এখন সেটটা আপনার দিতে হইব, না দিলে হয়তো সমস্যা হবে। আমরা বললাম যে আমাদের টাকা বললো যে আপনারা এই সেট কিনছেন কী জন্য, এখন আপনি যে কোনো পর্যায়ে দিয়ে আসেন। তারপরে আমার বাতিজাকে নিয়ে যে আমাদের পদ্মা দক্ষিণ থানা আছে আর কি, পদ্মা সেতুর নিকটে, ওই থানায় যাই আমি আর আমার বাতিজা দুইজনের সেটটা আমরা জমা করে আসি। তো যখন ওখানে জমা করতে গেছিলাম তখন আসলে তারা হাসতেছিল, এক ভদ্র মহিলা ছিল, তার কাছে সেটটা দেওয়া হয়েছে এবং তার মোবাইল নাম্বার আমি নিয়ে আসছি। আর ওই যেই পুলিশের চকবাজার থেকে মানে ফোন করছিল তারে ওখানে কন্ট্যাক্ট করাই দিয়ে আমাদের থানার ওই যে ডিউটি অফিসার ছিল তার সাথে। তো তো এখন আসলে এই হিস্টোরি থেকে আমরা কী শিক্ষা পাইতেছি সেটাই আসলে আপনাদের সাথে শেয়ার করার জন্য, যে আমরা যে কোনো পর্যায়ে, যেটা আমি থানায় থেকে জানলাম যে চোরাই সেট চুরি করা যেরকম অপরাধ, কিনা সে ব্যবহার করা হয় সেই একই অপরাধ। চোরাই সেট আসলে মূলত ব্যবহার করতে নাইকে, আর অনেক সময় স্বল্প মূল্যে পাওয়া যায়, যেমন 20,000 টাকা সেট, 10,000 টাকায় অনেকে অতি উৎসাহ হইয়া তারপরে টাকা বাঁচানোর জন্য আসলে এগুলো করে। আসলে এগুলো করা ঠিক না, ঠিক না কোনো মতেই। দেখেন এই যে গ্রামের শহরের ছেলে 7,000 টাকা অনেক কষ্ট করে ও মানে অ্যারেঞ্জ করে এই সেট কিনছে, কিন্তু আর এই 7,000 টাকাও চলে গেল, মাঝে থেকে বড় একটা হয়রানির শিকার হলো। মানে কিছুদিন, এই 2 দিন পুরো টেনশনে ছিল, মানে পুলিশ আসে কি না, মানে মনের ভিতরে একটা ডর ভয় কাজ করছিল। তা আমি ওরে রাগ করছি, আমি বলছি তুই এই পুরান সেট কিনছ কী জন্য, কিন্তু ও বললো কাকা এই কারণে কিনা হয়েছে। আসলে যাই হোক, ঠান্ডার জন্য কথা বলতে পারতেছি না। তো আমরা যারা আসলে সচেতন লোক আছি, আমরা যারা মোবাইল ব্যবহার করি, অবশ্যই আমরা যে কোনো জিনিস হোক, চুরির জিনিস যাতে আমরা না কিনি, ওইটা থেকে বিরত থাকি, এটাই একটা মেসেজ ছিল সকলের জন্য। এই জন্যই আমি হিস্টোরিটা শেয়ার করলাম সকলের সাথে। আমরা সকলে এই সব কাজে থেকে বিরত থাকব, নাইলে হয়তো আপনার পকেটে টাকা যাইব, সেকেন্ড আপনার টাকা যাইব, সেকেন্ড আপনি হয়রানির শিকার হইবেন, থার্ড আপনি বড় ধরনের পেঁচেও পড়ে যেতে পারেন। তো আমরা সকলেই এই কাজ থেকে বিরত থাকি। আর এই একটা মেসেজ ছিল সকলের জন্য, আমরা যার যার জায়গা থেকে সচেতনতা অবলম্বন করব। আর সকলেই ভালো থাকবেন। কয় মিনিট হয়েছে এটা? 7 মিনিট। তো যাই হোক, আপনার জন্য, আমার জন্য, বাড়ির সবার জন্য দোয়া করবেন। আর আমি যেখানে বসে আছি দেখতেছেন আমার নতুন বিল্ডিংয়ের একদম সিঁড়িতে বসা। এখন এরকম ভাবে বসা হয় নাই, এই প্রথম আমি এইভাবে বসে আসলে ভিডিও করতেছি। খুবই ঠান্ডা হয়ে গেছে। প্রচুর মিষ্টি, মিষ্টিটা একটু বেশি হয়ে গেছে। আমার মনে হয় কি ওই যে পুরাই চিনি ডাইল, না মিষ্টি বেশি হয়ে গেছে। তো যাই হোক, এইভাবে ভিডিও করা হয় নাই, কানটা অবশ্য একটু সমস্যা হয় উপরে উঠতে, নাহলে উপরে উঠে আসলে ভাবছিলাম ভিডিও শেয়ার করবো। যাই হোক, সকলেই ভালো থাকবেন, ভিডিও দেখবেন আশা করি, আর দোয়া করবেন আমাদের জন্য, আমরাও দোয়া করি। আর যারা নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।